হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জিয়াশা। তো সবাইকে প্রণাম, কারণ পুজো পেরিয়ে গেছে, সব পুজো পেরিয়ে গেছে। আর আমি একটু ফ্রাস্ট্রেটেড আছি, কারণ অনেক কারণ আছে, মানে এত কারণ মুখে বলা যাবে না। তার মধ্যে একটা অন্যতম কারণ আমি তোমাদেরকে বলি। দুর্গাপুজোর পর থেকে আমি পড়তে যাইনি, কারণ আমার শো ছিল, তারপর লক্ষ্মী পুজোর শো ছিল। যদিও সেই শোগুলোতে আমি খুব একটা অংশগ্রহণ করেছি বা করিনি, মানে যে যা ধরবে সেটাই বলা হবে। বাড়িতেও ছিলাম, মাঝে মাঝে পড়তেও গেছি, কিন্তু মাঝখানে একটু গ্যাপটা একটু বেশি হয়ে গেছিলো, কারণ বাড়িতে থেকেও আমি পড়তে যাইনি। আমার ভালো লাগছিল, আমার মনে হচ্ছিল আমার একটু রেস্টের দরকার, আমার শরীর পারছে না। সত্যি কথাই বললাম, এখানে মিথ্যা কথা বলে হবে কি। তো যথারীতি আমি বাড়িতে ছিলাম, বাড়িতে বসে থাকছিলাম, ঘুমাচ্ছিলাম। তারপরে কালী পুজো পেরিয়ে গেল, ভাইফোঁটা পেরিয়ে গেল। এখন আমার চোখ খুলছে যে আমার আর 3 থেকে 4 মাস পর পরীক্ষা। আমার কাছে কোনো নোটই নেই। খুব লজ্জার বিষয়, তবুও বলবো আমার লজ্জা লাগছে না, কারণ আমি বিজি ছিলাম, প্রোগ্রাম শো এসব নিয়ে আমি বিজি ছিলাম। তো তারপরে আমি আজকে ফোন করি আমার একটা বন্ধুকে যে তোর কাছে ফিলোসফি সব নোট আছে? ও বললো হ্যাঁ আছে। আমি বললাম তাহলে একটু আমাকে পাঠিয়ে দে। আমি বলছি বেশ ঠিক আছে, পাঠিয়ে দিচ্ছি। আমি দেখছি ফটোর পর ফটো ঢুকছে আমার ফোনে। আমি ভাবছি এটা এত কিসের ফটো। লিটারালি ওর হোয়াটসঅ্যাপটা আমি খুলে দেখি, 30টা পেজ, 30টা। আমি ওকে ফোন করে বললাম ভাই স্যার কি এই দিনে এই এতগুলো লিখিয়েছে? ও বললো হ্যাঁ লিখিয়েছে। আমি জাস্ট মনে মনে ভাবছি, আমি যখন পড়তে যাই তখন তো স্যার 2-3টে বড় কোয়েশ্চেন লিখি ছুটি দিয়ে দেয়। আমি চাইনি তখন 30 পেজ এরকম করে লিখিয়ে দিয়েছে। আমি বেশি বেশ এই তোমার অবস্থা খারাপ। তো আমার তো মনে হয় না আমি লিখে ফুল করতে পারবো। আমাকে মনে হয় লাস্ট অবধি ওই জেরক্স সেন্টারে গিয়ে জেরক্সই করাতে হবে, কারণ আমি যদি লিখতে শুরু করি আমি মেশিন হয়ে যাব। কম্পিউটার ঠক 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 হয়, ওই মেশিন তৈরি হয়ে যাব, মানুষের কোনো পর্যায়েই থাকবো না। আমার কাছে কোনো আইডিয়া নেই। আমি শুধু একটা সাবজেক্টের নোট দেখে এরকম হয়ে গেছি, আরও 4টে সাবজেক্টের নোট দেখলে আমি কী করবো, ভাবার বিষয়। গুড মর্নিং সবাইকে। এখন 6:30 বাজছে, আর আমি আমার ফ্রেশ হয়ে এসে রেডি হবো, কারণ পড়তে যাবো। তারপর পড়ে এসে কথা হচ্ছে। টাটা। তো আমি পড়ে চলে এসেছি, এবং এরপরে আমার অনেক কাজ আছে। পড়ে আসার পর খাওয়াটাও হয়ে গেছে, আমার বাজার থেকে কিছু জিনিস আনার ছিল, সেগুলোও নিয়ে চলে এসেছি। এরপর আমার যে অনেক কাজ আছে, সেই কাজগুলো আমাকে করতে হবে। ওই ড্রেস সুটকেস আমি পরে আবার তোলার অনেক ব্যাপার আছে। বইয়ের জায়গাটা গোছাতে হবে, জুয়েলারি, মেকআপ, এভরিথিং সব গুছিয়ে নিতে হবে আজকে, কারণ আমার কাছে আর টাইম হবে না। এবার কনসেন্ট্রেশন দিয়ে পড়তে হবে, কি আর করা যাবে। হ্যাঁ, আজকে আর তার সাথে আরও একটা কাজ করবো, যেটা খানিক পর দেখাচ্ছি। তারপর কাজগুলো সারার পর আমি একবার গুড়িয়া দিদিদের বাড়ি গেছিলাম। ফোন করে বললো আমাদের বাড়ি আয় একবার। তো গিয়ে দেখছি রান্নাঘরে, দেখছি উনি রান্না করছেন, মানে পনিরের কিছু একটা আইটেম করবে, সেটার জন্য উনি রান্না করছেন। আর আমাকে বলছে যে এই দেখ আমি কত সুন্দর রান্না করছি, তুই পারবি? আর তারপর খানিক গল্প গুজব করে আমি আবার বাড়ি যাচ্ছি, কারণ বাড়িতে কাজগুলো পেন্ডিংয়ে ফেলে এসেছি। তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। টাটা। এখানে সব প্যাক করলাম, এই যে প্রচুর জামা কাপড় ছিল, এখান থেকে সব এখানে ট্রান্সফার করলাম, কারণ এখন আর কোনো শো নেই। এখানে কিছু আছে, এগুলো আলমারিতে যাবে। এখানে সব ড্রেস কোটাকে প্যাক করে দিলাম, এটাকে এবার ভরে ওপরে ভাঙকারে তুলে দিলেই হয়ে যাবে। আর আমি চলে দিলাম, কারণ
উঠে মনে একটা বাজে বাজে টাইপের হয়ে গেছিল। তো করার পর মাকে এরকম করে কিনা লাগিয়ে দিয়ে আমি গোটা বাড়ির কাজ সারবো, তারপরে স্নান করবো, তারপরে খালি পড়তে বসবো, কারণ পড়াতে গেছে। পড়ার পর সব ঘুমিয়ে পড়বো খেয়ে দিয়ে। এটাকে বাঙ্কারে তুলতে হবে। সিরিয়াসলি ডান। খুব কষ্ট করে বাঙ্কারেটা তুললাম। আমার অবস্থা তো মানে আমি ওটা নিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছিলো, তাও কোনো রকমভাবে তোকে তুলে দিয়েছি বস। মানে আমার গায়ে অনেক শক্তি। তো আমি স্নান করে চলে এসেছি, ফ্রেশ হয়ে গেছি, কিন্তু কাজের প্রেশার এতটাই ছিল যে পড়তে বসবো বললাম, কিন্তু পড়তে বসা হয়নি। এখনই বাজছে সামথিং 1:30 বাজছে। তো এরপর খাবো, তারপরে যদি শরীর নেয় যে পড়তে বস তাহলে পড়তে বসবো, আর যদি না হয় তাহলে ঘুম থেকে উঠে পড়তে বসবো। টাইম আছে, শুধু কালকে টিউশনে পড়াবোটা আমাকে কমপ্লিট করে রাখতে হবে, তাহলেই হবে। ব্যাস একদম ঝাঁকাঝাঁক। আর ঠাকুমা আমাকে খাওয়ার জন্য উপরে ডাকছিল, তো আমি উপরে যাচ্ছিলাম, পেছনে জেম্মাও আসছিল। আমাদের উপরে খাওয়া দাওয়া ঠাকুমার কাছে গিয়ে দিই, ঠাকুমার ভাত দেখিয়ে দিয়েছে, ঠাকুমা ওইখানে বসেছে, এটা আমার ভাত, তারপরে ঘুমিয়ে গেছে। গুড ইভিনিং সবাইকে। আমি এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমার গলা শুনে হয়তো বুঝতে পারবে। আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম, এখন বাজে 5:20। তো অনেকটা ঘুমিয়ে গেছি, অনেকটা। এবার রাতে ঘুম আসবে কি না সন্দেহ আছে, কারণ কালকে আমার বোলপুরের টিউশন আছে। সকাল উঠতে না পারলে বাস মিস, সব শেষ। তারপরে বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দেবে। আবার চেষ্টা করবো ঘুমিয়ে নেওয়ার, হয়তো জেগে জেগে থাকবো, কালকে স্কুল পড়ে এসে আমি ঘুমাবো। আমাকে আমার পড়তে বসতে হবে, আমি পড়তে বসবো, কিন্তু আমার খিদেও পেয়েছে। বাড়িতে কেউ নেই যে আমাকে কিছু করে দেবে, কেউ আসুক তারপর করে দিতে বলবো যে আমি এখন পড়তে বসি, তখন উঠে আবার খেয়ে নেবো, আবার পড়তে বসবো। ওটাই করি না, তার কিছু হবে না আমার দ্বারা। স্কুলে দেখছি এটা পড়ে আছে, এরকম আরও 2-3টে পড়ে আছে, একটা ফ্রুটি পড়ে আছে, থামস আপ পড়ে আছে। তো আমার মনে হলো পড়ার আগে এটা খাওয়াটা বেস্ট হবে। একটু এনার্জি যদি পেয়ে যায়, ওআরএস লেখা আছে, যদি এটা একটু জুসের মতো খেতে, ওআরএসের কোনো কাজ নেই, তবু আমি এটাই খাবো পড়াতে খানিক এনার্জি পাওয়ার জন্য। সন্ধ্যা থেকে এতগুলো পেজ লিখলাম, এখনও কন্টিনিউ চলছে। এখন কখন শেষ হবে আমি জানি না, দেখা যাক কতক্ষণে শেষ হয়। বাড়ির সামনে না এরকম ডিজে লাইট লাগানো হয়েছে, বলছে পুরো কার্তিক মাসটা এই ডিজে লাইট চলবে। বৃষ্টি হয়েছে, হ্যাঁ গাইজ বৃষ্টি হয়েছে, আমি জানি না। ওয়াও, আমি কোন জগতে থাকি। আর এখানে আমার ঠাকুমা শ্রী রান্না করছে, রুটি করছে, রুটি খাবো।